বাংলা যুবসাথী প্রকল্পের জন্য নতুন পদ্ধতিতে অনলাইনে অ্যাপ্লাই হচ্ছে। আর ঠিক এই কারণেই অনেক মানুষই বিভ্রান্তিতে পড়েছেন। কারণ বর্তমান সময়ে আপনি যখন বাংলা যুবসাথী পোর্টালে যাচ্ছেন, তখন যে ডকুমেন্টসগুলো আপলোড করতে বলা হয়েছে সেটা দেখাচ্ছে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে। আজকেই এই আপডেটটা এসেছে। কিন্তু যারা আজকের আগে অর্থাৎ 20 ফেব্রুয়ারির আগে পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন, তাদের মধ্যে অনেকজনেই, এমনকি আমিও, বিনা অ্যাটেস্টেড করা অরিজিনাল ডকুমেন্ট আপলোড করেছি। আর এখানেই শুরু হয় বিভ্রান্তিটা। অনেকেই বলছেন যে সেলফ অ্যাটেস্টেড না করলে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে, আর অনেকেই বলছেন যেহেতু অরিজিনাল ডকুমেন্টস, তার জন্য সেলফ অ্যাটেস্টেড দরকার হয় না। তাহলে কি নতুন করে অ্যাপ্লাই করতে হবে? আর আমার এবং আমার মতো আরও অনেকজন যারা অরিজিনাল ডকুমেন্টস আপলোড করেছিলেন, তাদের কি ফর্ম রিজেক্ট হয়ে যাবে? এই প্রশ্নের উত্তরের জন্য আমি আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করি। আমি অনেকবারই যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ সময়ই কলটা লাগছিল না এবং বিজি আসছিল। মোট 3বার কলটা রিং হয়েছিল এবং তার মধ্যে মাত্র একবার কলটা কানেক্ট হয়েছিল, এবং সেই কলে আমি এই রেসপন্সটি পেলাম। হ্যালো। বাংলা যুবসাথী পোর্টালের হেল্পলাইন নাম্বার থেকে এইরকম রেসপন্স পাওয়ায় আমি একটু হতাশ হয়ে যাই। আর আমার প্রশ্নটা প্রশ্নই রয়ে যায় যে অরিজিনাল ডকুমেন্টস আপলোড করা অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হবে কি না। কিন্তু আমি যতটা জানি যে অরিজিনাল ডকুমেন্টসের ভ্যালিডিটি জেরক্সের উপর সেলফ অ্যাটেস্টেডের থেকে অনেক বেশি। তাছাড়া যেহেতু আজকের আগে পর্যন্ত ওয়েবসাইটে এই কথাটা উল্লেখ ছিল না যে সেলফ অ্যাটেস্টেড করেই আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্টসগুলো। কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আমার এই ভাবনাটা কি ঠিক, নাকি অরিজিনাল ডকুমেন্টসের স্ক্যান পিডিএফ আপলোড করে যারা অ্যাপ্লাই করেছে তাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে? আপনার মতামত আপনি কমেন্টসে অবশ্যই জানান। তবে এই নতুন পদ্ধতিতে অনলাইনে ফর্ম ফিল আপে একটা জিনিস ভালো হয়েছে যে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময়েই আপনি অনলাইনে আবেদন করতে পারেন। আর এমনটা নয় যে আপনি শুধুমাত্র রাতের বেলাতেই বাংলা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এরকম ছোটোখাটো আপডেটের জন্য আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।